কান্ট্রি আপনি স্পেসিফিক কোনো কান্ট্রির জন্য যদি আপনি এখানে ভিডিও চান যে আমি এই কান্ট্রির জন্য আমি ভিডিও বানাবো, তো সেক্ষেত্রে সেই কান্ট্রি আপনি সার্চ করতে পারেন, সেটা আপনি দেখতে পাবেন। যেমন এইটার ভিতরে হ্যাশট্যাগ আমরা পেলাম, এই চ্যানেলটা ট্যাগ ব্যবহার করেছে এটা, তো আপনি সিম্পলি জাস্ট কপি দিলে আপনি যদি এই টপিকে ভিডিও কভার করেন এবং সে 3 নম্বর পজিশন আছে, তার সমস্ত ট্যাগগুলো কিন্তু আপনি নিয়ে চলে আসতে পারেন। দেখেন মাইন্ড ম্যাপে ফার্স্টে আমাদের কি দেখাচ্ছে, এই টপিক রিলেটেড যত রিলেভেন্ট কিওয়ার্ড রয়েছে সবগুলো সে আমাকে অ্যালফাবেটিক্যালি, হ্যাঁ, হাউ টু ইনক্রিজ টেস্টোস্টেরন থেকে কি কি বিষয়গুলো রিলেভেন্ট রয়েছে সব টপিকগুলো এখানে সে কভার করেছে। সুন্দর একটা মাইন্ড ম্যাপিং সিস্টেম করে দিয়েছে, উইথ দিয়ে, ক্যান দিয়ে, হাউ দিয়ে, টু দিয়ে। চমৎকার না বিষয়টা? শুধু তাই না, আপনি যদি ডেটা দেখতে চান এখানে দেখেন টোটাল অনেকগুলো ডেটা দিচ্ছে, এবং আপনি চাইলে এটা ইউটিউবে দেখেন এই কিওয়ার্ডটা নিয়ে আপনার এখানে ওভারভিউ দিচ্ছে, কিওয়ার্ডটার র্যাঙ্কিং মানে কম্পিটিশনটা কিরকম, কিওয়ার্ডটা সার্ভিউ দিলে অ্যাপ্রক্সিমেট আর্নিং পার মান্থ, যারা এই টপিকটা কভার করেছে তারা কত আর্নিং করছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। রিলেটেড কিওয়ার্ড কি কি রয়েছে এই টপিকটার সেটাও দেখাচ্ছে। গুগল ট্রেন্ডে এই টপিকটার কেমন চাহিদা রয়েছে এটা কিন্তু ইম্পর্টেন্ট, আইডিয়া থাকে না যে কি লিখবো। তো দেখেন এখানে খুব সুন্দরভাবে ভাগ করেছে, ডেসক্রিপশন অ্যাবাভ দ্য ফোল্ড, অর্থাৎ সবার উপরে কি থাকবে, ওরা আপনাকে একটা সাজেশন দিচ্ছে, শর্ট ডেসক্রিপশন অফ দ্য ভিডিও ইন অ্যাবাউট 2 সেন্টেন্স। ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যারা যারা জড়িত রয়েছেন তাদের কাছে খুবই পরিচিত দুইটা নাম, একটা হচ্ছে টিউববাড়ি আর একটা হচ্ছে ভিডআইকিউ। এই দুইটা টুল দিয়ে আমরা সচরাচর বিভিন্ন ভিডিওর টপিক রিসার্চ থেকে শুরু করে ভিডিও এসইও, ভিডিও ট্যাগ অ্যানালাইসিস, ভিডিওর হ্যাশট্যাগ অ্যানালাইসিস অথবা ভিডিওর এসইও পারফরমেন্সটা আমরা চেক করে থাকি। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, vidtaki.com এই ওয়েবসাইটটা এমন কিছু ফিচার নিয়ে এসেছে, বা এই টুলটা এমন কিছু ফিচার নিয়ে এসেছে যে এই ফিচারের মাধ্যমে আপনি একটি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা বিষয়গুলোকে এমনভাবে সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে আপনি এসইও করতে পারবেন, এবং আপনি একটা চ্যানেলের জন্য টপিক রিসার্চ থেকে শুরু করে কম্পিটিটর অ্যানালাইসিস, ট্যাগ অ্যানালাইসিস, হ্যাশট্যাগ অ্যানালাইসিস, চ্যানেল ভিডিও পারফরমেন্স মনিটরিং, এইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আপনাকে করে দিচ্ছে এই vidtaki এই টুলটি। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে vidtaki.com। ধন্যবাদ vidtaki.com-কে আমাদেরকে এত চমৎকার একটা টুল রিভিউ করতে সুযোগ দেওয়ার জন্য। আপনারা যারা যারা এই টুলটা পারচেস করতে চান তারা যদি আপনারা অ্যাপসমোতে যান তাহলে আপনারা দেখবেন এই টুলটা খুবই রিসেন্টলি অ্যাপসমোতে এসেছে। অ্যাপসমো হচ্ছে একটি সাস মার্কেট প্লেস, এখানে বিভিন্ন সফটওয়্যারগুলো মানুষকে এলটিডি বা লাইফ টাইমের জন্য ইউজ করার জন্য অফার করে। সো vidtaki আপনার যদি আপনি যদি একজন সিম্পল ইউজার হয়ে থাকেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে vidtaki হচ্ছে টিউববাড়ি এবং vidIQ এই দুইটা টুলের অল্টারনেটিভ টুল, তারা নিজেদেরকে ক্লেম করছে। তার মানে হচ্ছে তাদের কাছে এমন এমন কিছু ফিচার আছে যেগুলো vidtaki, যেগুলো টিউববাড়ি এবং vidIQ এরা প্রোভাইড করে থাকে। সো তাদের সিম্পল প্রাইসিং প্ল্যান, আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে আপনি $59 দিয়ে এসইওর সমস্ত কাজ, টপিক রিসার্চের সমস্ত কাজ সবকিছু করতে পারবেন, এক্সেপ্ট আপনি এআই টুল যেটা রয়েছে সেটা ব্যবহার করতে পারবেন না, টিম কোলাবোরেশন পাবেন না, অ্যাডস কিছু ফিচার রয়েছে সেটা পাবেন না। আদারওয়াইজ একটা ইউটিউব চ্যানেলের ভিডিও অপটিমাইজেশন, কিওয়ার্ডের টাইটেল অ্যানালাইজার, ডেসক্রিপশন জেনারেটর, ট্যাগ অ্যান্ড হ্যাশট্যাগ ফাইন্ডার, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং এসইওর সমস্ত কাজ আপনার হয়ে যাবে মাত্র টিয়ার 1 প্রাইসিং প্ল্যান, যেটা যদি আপনি গ্র্যাব করেন। আর আপনার যদি প্ল্যান থাকে যে আপনি ইন ফিউচারে ক্লায়েন্টদেরকে সার্ভিস দিবেন, বিভিন্ন পার্সনদের ইউটিউব চ্যানেল আপনি ম্যানেজ করবেন, তো সেই ক্ষেত্রে আপনি হাইয়েস্ট টায়ার যেটা টিয়ার 4 সেটা পারচেস করতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, যারা যারা পারচেস করতে চান তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন। এই হচ্ছে টুলটার ইন্টারফেস। এখানে আমি একটা ডেমো চ্যানেল অ্যাড করেছি, এটা হচ্ছে সার্চ ডিল জোন, এটাও আমার একটা চ্যানেল, বাট আমি এখানে নিয়মিত ভিডিও দেই না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলের সাবস্ক্রাইবার কজন, এই চ্যানেলের টোটাল ভিডিওস কতগুলো রয়েছে, এই চ্যানেলের টোটাল ভিউজ কত এসেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। চ্যানেলের অটোমেটিক সাবস্ক্রাইবার লিঙ্ক, আমরা অনেক সময় একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক শেয়ার করি, তো এই লিঙ্কটা শেয়ার ওরাই এটা তৈরি করে দেয়। আপনি যখন চ্যানেল অ্যাড করবেন, চ্যানেল অ্যাড করা সহজ, এই যে এখানে যখন আপনি অ্যাড নিউ চ্যানেলে যাবেন তখন আপনি চ্যানেল অ্যাড করতে পারবেন, খুব কঠিন কিছু না। এবং এখানে ওদের একটা মাস্টারি কোর্স রয়েছে, আপনি চাইলে সেটাও দেখতে পারেন, সেখান থেকে দেখেও আপনি ডিটেলস আইডিয়া নিতে পারেন। তো প্রথমে আসার পরে আপনি একটা ওভারভিউ পাবেন আপনার চ্যানেলের বর্তমানে কি অবস্থা, চ্যানেলের হ্যান্ডেল, চ্যানেলের সাবস্ক্রাইব লিঙ্ক, চ্যানেলের এইচ অ্যান্ড এভরিথিং আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং ওরা আপনাকে একটা ম্যানুয়াল একটা কাস্টমাইজেশন ফিচার দিবে যে কাস্টমাইজ এভরিথিং হিয়ার, অর্থাৎ আপনার চ্যানেলের কি আপনি লোগো দিয়েছেন কিনা, আপনার চ্যানেলের কি আপনি ব্র্যান্ডিংয়ের লোগো দিয়েছেন কিনা, আপনার চ্যানেলের কি কভার থাম্বনেইলের যেটা রয়েছে সেটা দিচ্ছেন কিনা, ইচ অ্যান্ড এভরিথিং। একটা নতুন চ্যানেলের জন্য যা যা দরকার, যেমন আপনি যদি স্পন্সরশিপের প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট ইমেল দিতে হয় ইউটিউবে, এখন অনেকে এটা জানি না, তো সেক্ষেত্রে ওরা আপনাকে সাজেস্ট করছে যে আপনি কন্ট্যাক্ট ইমেল দেন, আপনার ভিডিওতে ওয়াটারমার্ক লাগান, আপনার নিচে সোশ্যাল মিডিয়া ভিডিওর নিচে আপনি বাই ডিফল্ট কন্টেন্টগুলো আপলোড করেন, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে কিছু ইনস্ট্রাকশন ওরা দিয়ে দিবে, যেগুলো করলে আপনার ম্যানুয়ালি আপনার ওয়েবসাইটটা একটা এসইও হবে, যেটা 13% এখানে রয়েছে। আপনি এটা 100 করলে, অর্থাৎ একটা চেকমার্ক করলে এটা চলে যাবে অটোমেটিক, তো তখন নেক্সট আরেকটা আসবে, তখন আপনার এটা 100 ফিল হবে। তো এটা একটা ইনস্ট্রাকশন। তো আমি সরাসরি যেটাতে জাম্প করে যাব সেটা হচ্ছে এখানে রাইট কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিচার রয়েছে, এগুলো হচ্ছে সম্পূর্ণ এসইওর জন্য। তো আমরা প্রথমে কম্পিটিটর রিসার্চ বা একটা টপিকের যে কম্পিটিশনটা সেটা আমরা কিভাবে চেক করবো সেটা আমরা একটু দেখি। ওরা ইউটিউবের এপিআই ব্যবহার করে, আপনি এখানে ভিডিও রিসার্চ করতে পারবেন, আপনি চ্যানেল রিসার্চ করতে পারবেন। তো আমাদের জন্য চ্যানেল রিসার্চের থেকে একটা ডেডিকেটেড চ্যানেল রিসার্চ থেকে ভিডিও রিসার্চটা বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এখানে কি করতে পারবো, এখানে দেখেন সার্চ কান্ট্রি, আপনি স্পেসিফিক কোনো কান্ট্রির জন্য যদি আপনি এখানে ভিডিও চান যে আমি এই কান্ট্রির জন্য আমি ভিডিও বানাবো, তো সেক্ষেত্রে সেই কান্ট্রি
কান্ট্রি আপনি সার্চ করতে পারেন। তো সচরাচর আমরা চেষ্টা করবো যে বাহিরের যারা মানে নেটিভ যারা রয়েছে তাদের চ্যানেলগুলো আমরা দেখবো যে তারা কি কি ব্যবহার করছে, আপনি আপনার কান্ট্রি অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন, তো সেটা সুন্দর হবে। তো আমি এখানে ইউনাইটেড স্টেট দিয়ে নাম দিচ্ছি, তার মানে আমার একটা কান্ট্রি সিলেকশন হলো। এখন আমি টপিক দিব, তো আমি এখানে দিচ্ছি হাউ টু ইনক্রিজ টেস্টোস্টেরন। হ্যাঁ, তো এই যে টেস্টোস্টেরন এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি, এবং এখানে আরো অ্যাডভান্স ফিল্টার রয়েছে। আপনি চাইলে স্পেসিফিক কোনো চ্যানেলের ইউআরএল দিতে পারেন, পাবলিশ কবে হয়েছে সেটা আপনি দিয়ে এখান থেকে শর্ট করতে পারেন বা ফিল্টার করতে পারেন। ব্রডকাস্ট টাইপটা এখানে সিলেক্ট করতে পারেন, এটা কি লাইভ হয়েছিল কিনা বা কি হয়েছিল। ভিডিও টাইপটা এখানে সিলেক্ট করতে পারেন, যে কোনো জিনিস এখানে সিলেক্ট করে এটা করতে পারেন। এটা আমি মিনিমাইজ করে দিলাম। তো এর পরবর্তী রেজাল্ট আপনি সর্বোচ্চ ইউটিউব থেকে 50টা রেজাল্ট নিয়ে এখানে রিসার্চ করতে পারেন, যেটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্স ফিচার আমার কাছে মনে হয়েছে। তো আমি এখান থেকে 10 ফিচারই রাখছি। রিলেভেন্সি স্কোর আপনি ভিউ কাউন্টের উপর দেখতে পারেন, রিলেভেন্স রাখতে পারেন, জাস্ট সার্চ। তো এরা কি করে, ইউটিউবের যে এপিআই রয়েছে, এপিআই সাথে ওরা এপিআই ইউজ করছে, এপিআই থেকে ইউটিউব থেকে ডেটাটা কানেক্ট করে নিয়ে আসে। তার মানে আপনি এখান থেকে যে রেজাল্টটা পাবেন এটা শতভাগ সলিড এবং রাইট একটা আপনি এখান থেকে ইনফরমেশন পাবেন। তো দেখেন ইউনাইটেড স্টেটে আমি দেখেছি হাউ টু ইনক্রিজ টেস্টোস্টেরন। তো এই টেস্টোস্টেরন এই টপিকটার উপরে আমি ভিডিও বানাবো, আমি একটু রিসার্চ করতে চাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে এভারেজ কতগুলো ভিউজ পেয়েছে, যতগুলো ইউটিউব চ্যানেল রয়েছে, এভারেজ লাইক, এভারেজ কমেন্ট, এভারেজ ভিউজ লাইক রেশিও, এগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে এই টপিকের উপর রয়েছে। এবং দ্বিতীয় যেটা রয়েছে সেটা যদি আমরা একটু দেখি ভিউ কিওয়ার্ড, ডেফিনেটলি ওরা অনেকগুলো ট্যাগ ইউজ করছে। তো আমরা ওদের ট্যাগগুলো দেখতে পাচ্ছি যে ব্লগার, এরকম জিম, লাইফস্টাইল রিলেটেড ওরা ভিডিও করে, অনেকগুলো ভিডিও ট্যাগ ওরা ব্যবহার করেছে। এবং আমি যদি এই যে চ্যানেলটা রয়েছে, হ্যাঁ, এই চ্যানেলটা যদি এটা মেবি একটা শর্ট বা রিলস টাইপের ভিডিও হতে পারে, হাউ টু ইনক্রিজ টেস্টোস্টেরন ন্যাচারালি এবং সায়েন্টিফিক্যালি এক্সপ্লেইন করছে তারা। তো এটা যদি আপনি অ্যানালাইজ করতে চান, এই ভিডিওর আরো ডিটেলস পাবেন। এই চ্যানেলের টপ 10 কম্পিটিটর আপনি বের করতে পারবেন এই ভিডিওটা থেকে, অর্থাৎ আপনি এই ভিডিওটা অ্যানালাইজ করার সুযোগ রয়েছে। এই ভিডিওটার কিরকম ভিউজ কাউন্ট পাচ্ছে বা কি ট্যাগ সব কিছু আপনি দেখতে পারবেন অ্যানালাইজেশন গেলে। আর চ্যানেলের আপনি 10টা ভিডিও আপনি দেখতে পারবেন যে তারা কি হ্যাশট্যাগ ইউজ করছে বা কি বিষয় ইউজ করছে সেটা আপনি দেখতে পারবেন। যেমন এইটার ভিতরে হ্যাশট্যাগ আমরা পেলাম, এই চ্যানেলটা ট্যাগ ব্যবহার করেছে এটা। তো আপনি সিম্পলি জাস্ট কপি দিলে, আপনি যদি এই টপিকে ভিডিও কভার করেন এবং সে 3 নম্বর পজিশন আছে, তার সমস্ত ট্যাগগুলো কিন্তু আপনি নিয়ে চলে আসতে পারছেন। কিন্তু আগে যেটা হইতো কি, আমরা যখন ইউটিউবে কোনো কিছু লিখে সার্চ করতাম তখন এই ট্যাগগুলো কিন্তু ম্যানুয়ালি খুঁজে পেতাম না। তো টিউববাড়ি বা ভিডিও ইনস্টল করলে বিভিন্ন বিরক্তিকর অ্যাড দেখার পরে আমরা এগুলো ট্যাগগুলো কপি করতে পারতাম, সেটাও একটা বিরক্তিকর, অ্যাডগুলোকে পজ করা বা ভিডিওটাকে পজ করা। এখন কিন্তু সেটা লাগছে না, আপনি এখান থেকে সুন্দরভাবে এটা কপি বাটন ক্লিক করলেই সব ট্যাগ কপি হয়ে যাচ্ছে, যেগুলো র্যাঙ্কিং ট্যাগ এবং হ্যাশট্যাগ রিলেভেন্ট কি রয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, যেটা খুবই আমার কাছে অ্যামেজিং ফিচার মনে হয়েছে। এবং আপনি যদি এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলে যদি টপ 10 ভিডিওগুলো দেখেন, আপনি সেটা আরো ডিটেল অ্যানালাইজ করতে পারবেন যে ভিডিওটার যে টপ 10 টাইপের যে ভিডিওগুলো, মানে এই চ্যানেলের যতগুলো 10টা সেরা ভিডিও যেগুলো সবচেয়ে বেশি মানে পপুলার বা পপুলারিটি পেয়েছে, সেগুলোর উপরে আপনার একটা ওভারঅল আপনি একটা আইডিয়া পাবেন। তো এখানে দেখেন তারা হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড ভিডিও নিয়ে তারা আসলে ভিডিও তৈরি করে, এগুলোর এভারেজ লাইক কাউন্ট ভিউজ এগুলো আমরা দেখতে পাচ্ছি। যদি কোনো আপনার কম্পিটিটর থাকে সেক্ষেত্রে কম্পিটিটর রিসার্চের জন্য এটা আপনার খুব ভালো হেল্প করে। তো এর পরবর্তীতে কম্পিটিটর অ্যানালাইজার, যেটা আমরা দেখলাম একটু আগে, যে আপনি কম্পিটিটরের অনেক কিছু এখানে অ্যানালাইজ করতে পারবেন, ঠিক আছে। সো এখন হলো আপনি যে কোনো একটা ভিডিও ইউআরএল এখানে দিয়ে সেটাকে আপনি কি করতে পারবেন, আপনি কম্পিটিশনটা সেটার একটা অ্যানালাইজ করতে পারবেন। তো আমরা এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম, সেটা হচ্ছে অ্যাপসমুর একটা ভিডিও, এবং আমরা এটা থেকে ইনফরমেশন চাচ্ছি বা এই ভিডিওটা থেকে আমরা ইনফরমেশন চাচ্ছি। দেখেন আমরা এই যে ভিটটাকির একটা ভিডিও নিয়েছি, তো এই ভিডিওটা থেকে কি ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে দেখেন, এটা হচ্ছে ভিডিও ইনসাইট, ঠিক আছে। যে এই অপশনটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইজেশনের ভিতরে। তো ভিডিওটার ভিউজ হয়েছে 1700, লাইক এতগুলা, কমেন্ট এতগুলা, কত মিনিট ডিউরেশনের ভিডিও ছিল, হ্যাঁ, এটা কি ক্যাটাগরির এটা আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, একটা ভিডিও কোন ক্যাটাগরিতে পাবলিশ হয়েছে এটা কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না, কিন্তু এখান থেকে কিন্তু আমরা সেটাও দেখতে পাচ্ছি। ভিউজ, লাইক, কমেন্টস গুলো দেখতে পাচ্ছি, কি ট্যাগ, ভিডিও ট্যাগ এখানে ইউজ করা হয়েছে। আপনি চাইলে সবগুলো সিলেক্ট করে আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে, যদি সেটা রিলেভেন্ট হয়। এই একটা অপশন গেল। এর পরবর্তী দেখেন টপিক বা আইডিয়া রিসার্চ, যেটা আমার কাছে খুবই মানে পাওয়ারফুল মনে হয়েছে। যে কোনো একটা টপিক নিয়ে আপনি ভিডিও বানাবেন, এখন আপনার কাছে কিওয়ার্ড রিসার্চের টুল নাই, বাট আপনি এখন কিভাবে এই কোনো একটা টপিককে কভার করবেন, ঠিক না। তো ধরা যাক আমি একটা বিষয় নিয়ে আমি একটা হেলথ চ্যানেল খুলছি। তো আমি এখানে লিখতে পাচ্ছি হচ্ছে হাউ টু ওকে, আমি এই টপিকটা নিয়ে যেহেতু কভার করছি, এই টপিকটা লিখে সার্চ করলাম হাউ টু ইনক্রিজ টেস্টোস্টেরন। হ্যাঁ, এটা লিখে আমি এটা আবার আচ্ছা সার্চ, এখানে কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দিবেন যে আপনি কোন কান্ট্রির জন্য আসলে এই টপিক নিয়ে কভার করবেন। তা আপনার যদি আপনার নিজস্ব কোনো কান্ট্রি যদি স্পেসিফিক থাকে আপনি সেটা দিতে পারেন, আর যদি আপনি স্পেসিফিক বায়ারের জন্য কাজ করেন বা স্পেসিফিক কোনো কান্ট্রি ওরিয়েন্টেড যদি আপনার হয় তো সেটা আপনি দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। তো আমরা ইউনাইটেড স্টেট দিলাম, দিয়ে এখানে ডান দিলাম, এরপরে সার্চ টপিক দিলাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন আপনি এতগুলো তথ্য পাবেন এই টপিকটা নিয়ে, আপনি কল্পনা করতে পারেন। দেখেন মাইন্ড ম্যাপে ফার্স্টে আমাদের কি দেখাচ্ছে, এই টপিক রিলেটেড যত রিলেভেন্ট কিওয়ার্ড রয়েছে সবগুলো সে আমাকে অ্যালফাবেটিক্যালি, হ্যাঁ, হাউ টু ইনক্রিজ টেস্টোস্টেরন থেকে কি বিষয়গুলো রিলেভেন্ট রয়েছে সব টপিকগুলো এখানে সে কভার করেছে। সুন্দর একটা মাইন্ড ম্যাপিং সিস্টেম করে দিয়েছে, উইথ দিয়ে, ক্যান দিয়ে, হাউ দিয়ে, টু দিয়ে। চমৎকার না বিষয়টা? শুধু তাই না, আপনি যদি ডেটা দেখতে চান এখানে দেখেন টোটাল অনেকগুলো ডেটা দিচ্ছে, এবং আপনি চাইলে এটা ইউটিউবে গিয়ে এই ভিডিওটা দেখতে পারবেন এই টপিকটার উপরে। আপনি এখানে ক্লিক করলে এটা গিয়ে গুগলেও দেখাবে, আপনি চাইলে এটার
এই এই টপিকের উপরে ভিডিওর এসইও দেখতে পারবেন, আপনি এটার সাথে সার্চ ভিডিওগুলো দেখতে পারবেন, সব একটু যে ডিটেলস আপনাকে এখানে ইন ডিটেল দিয়ে দিচ্ছে। আপনি এখন টপিকটা রিসার্চ করা আপনার জন্য ইজি হয়ে গেল না? শুধু তাই না, হ্যাঁ, এটা তো রয়েছে আদার সোর্সগুলো আপনাকে সে দেখাচ্ছে। দেখেন টোটাল গুগলে কয়টা রয়েছে, বিংয়ে কয়টা রয়েছে, ইয়াহুতে কয়টা রয়েছে, উইকিপিডিয়া, অ্যামাজনে কতগুলো রয়েছে, সবগুলো ডিটেলস ইনফরমেশন আপনি এখান থেকে কপি করবেন ওইটা, বা আপনি কি করবেন এই টপিকগুলো নিয়ে পরবর্তীতে আপনি ভিডিও বানানোর জন্য আপনি এই টপিকটার মানে এই টপিক একই সেম টপিকে আপনার দেখা গেছে এরকম হয় যে ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে ওই টপিকের কি ভিডিও হতে পারে, তখন আপনি এই বিষয়গুলো যেমন টেস্টোস্টেরন নিয়ে আপনি একটা ভিডিও করলেন, এখন ওল্ডার মেনদের টেস্টোস্টেরন নিয়ে আপনি একটা কাজ করলেন, হ্যাঁ, অথবা শুধুমাত্র ওমেনদের টেস্টোস্টেরন নিয়ে আপনি কাজ করলেন। তো এরকম সেম টপিকে যখন আপনি রিলেভেন্ট ভিডিও দিতে থাকবেন তখন ওই নিশের উপরে আপনার কি হবে, চ্যানেলটা র্যাঙ্ক করবে, ঠিক না? তো এটা গেল টপিক বা আইডিয়া রিসার্চ। কিওয়ার্ড অটো কমপ্লিট, ঠিক আছে? অনেক টপিক আছে, এটা যদি আমি সব দেখাতে যাই আপনাকে, আপনি যে কি কি কাজে ব্যবহার করতে পারবেন এই ভিডটা কি, এটা আপনি আসলে বলে আমি এক ভিডিও শেষ করতে পারবো না। যে কোনো একটা টপিক, সে ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে ওকে, আমি এখানে দিলাম হচ্ছে মেক মানি অনলাইন, এটা প্রোভাইডার হচ্ছে ইউটিউব, আপনি এখানে গুগল থেকেও নিতে পারেন ডেটা। আমি যেহেতু ইউটিউব নিয়ে কথা বলতেছি, ইউটিউব দিলাম, কান্টি দিলাম এত। এখন এই টপিক নিয়ে দেখেন সে কিওয়ার্ড ফ্রেচ করছে, হ্যাঁ, মানে মেক মানি অনলাইন নিয়ে যত কিওয়ার্ড বা যত ডেটা রয়েছে সে ডেটাগুলো নিয়ে আসছে। এখন দেখেন মেক মানি নিয়ে সেই দেখেন কিওয়ার্ডের লেন্থ, ওয়ার্ড কাউন্ট, সোর্স, ইউটিউবে কি কি ডেটা রয়েছে দেখেন, ইউটিউবের ভিতরে মেক মানি অনলাইন উইদাউট ইনভেস্টমেন্ট, আপনি অনেকগুলো টপিক কিন্তু এটার উপরে কিন্তু কি পাচ্ছেন। শুধু তাই নয়, আপনি যদি এই টপিকটা যদি কিওয়ার্ডটা অ্যানালাইজার বাটনে ক্লিক করেন তখন যে মজাটা আপনি দেখবেন যে দেখেন এই কিওয়ার্ডটা নিয়ে আপনার এখানে ওভারভিউ দিচ্ছে, কিওয়ার্ডটার র্যাঙ্কিং মানে কম্পিটিশনটা কিরকম, কিওয়ার্ডটা সার্চ ভলিউম কত রয়েছে, কোন চ্যানেলটা এই কিওয়ার্ডের উপরে ফার্স্ট পজিশনে রয়েছে, কোন চ্যানেলটার কি কি টপিক কভার আছে এই কিওয়ার্ডটা নিয়ে। শুধু তাই না, এখানে আর্নিং পটেনশিয়ালটা কিরকম হতে পারে, ওরা আপনাকে একটা এস্টিমেট একটা ওভারভিউ দিলে, অ্যাপ্রক্সিমেট আর্নিং পার মান্থ যারা এই টপিকটা কভার করেছে তারা কত আর্নিং করছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। রিলেটেড কিওয়ার্ড কি কি রয়েছে এই টপিকটার সেটাও দেখাচ্ছে। গুগল ট্রেন্ডে এই টপিকটার কেমন চাহিদা রয়েছে এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। সিজনালিটি দেখা, একটা কিওয়ার্ড কি সারা বছর সার্চ হয় নাকি একটা নির্দিষ্ট সিজনের সার্চ হয়। যেমন আপনি যদি ব্যাকপ্যাক নিয়ে যদি কাটেন, ব্যাকপ্যাক বছরের উইন্টারে সবচেয়ে বেশি এটা কি থাকে, চাহিদা থাকে, হ্যাঁ, মানুষ উইন্টারে বেশি ট্রাভেল করে। আর তারপর হচ্ছে রানিং শুগুলা একটা সারা বছরের একটা মিডিয়াম রেঞ্জের একটা চাহিদা থাকে। সো এই আপনাকে যেহেতু এটা একটা পপুলার সার্চ, তো লাস্ট 12 মান্থে এই ক্যাটাগরির উপরে আপনার কিরকম মানে চাহিদা রয়েছে এটা আমরা গুগল ট্রেন্ড থেকে আমরা দেখতে পারি, ঠিক আছে? সো এই যে দেখেন এটা বিভিন্ন কান্ট্রি ওয়াইজ ডাটা দেখাচ্ছে, এটা একটু প্রবলেম হচ্ছে, এটা কি জন্য জানি না আমি, ওই যে আচ্ছা ডাটাটা আসতেছে, এই যে একটা ওভারভিউ কিরকম সারা বছরের একটা চাহিদা থাকে সেটা। তো এভাবে আপনি এটা ডেটাগুলো দেখতে পারবেন, ঠিক আছে? এর পরবর্তী দেখেন আরো কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে, যেমন হচ্ছে টাইটেল অ্যানালাইজার। আপনি একটা টাইটেল দেবেন, টাইটেলটা কিরকম পাওয়ারফুল, ডেসক্রিপশন জেনারেটর, যেটা আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল মনে হচ্ছে। আমরা যখন ইউটিউবে ভিডিও করি তখন ওই ভিডিওটার ডেসক্রিপশনটা কেমন হবে এটা আমাদের অনেকের আইডিয়া থাকে না যে কি লিখবো। তো দেখেন এখানে খুব সুন্দর ভাগে ভাগ করেছে, ডেসক্রিপশন অ্যাবাভ দ্য ফোল্ড, অর্থাৎ সবার উপরে কি থাকবে, ওরা আপনাকে একটা সাজেশন দিচ্ছে, শর্ট ডেসক্রিপশন অফ দ্য ভিডিও ইন অ্যাবাউট 2 সেন্টেন্স, 2 সেন্টেন্স আপনি একটা শর্ট কি লেখেন, ডেসক্রিপশন লেখেন। এরপর দেখেন ডেসক্রিপশন বিলো দ্য ফোল্ড, অর্থাৎ ওইটার পরে কি লেখেন, টপিক কি কি কভার করেছেন সেটা লেখেন। যখন আপনি এই বিষয়গুলো ফিল আপ করবেন না, এখানে ডেসক্রিপশনটা জেনারেট হবে, অর্থাৎ আপনি এখানে যাই লিখবেন, ঠিক আছে, ওইটা কি হবে, ওইটা এখানে দেখা যাবে, ঠিক আছে? এখানে যা লিখবেন ওইটা এখানে দেখা যাবে। যেমন ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে, যেমন এটা ধরলাম আমি এখানে লিখলাম, হ্যাঁ, এটা কপি করে নিলাম আমি, নেওয়ার পরে যে ডেসক্রিপশনের এখানে আমি এটা লিখলাম, হ্যাঁ, তার মানে যখন আমি জেনারেট বাটনে ক্লিক করবো, ঠিক আছে, তখন আমার এখানে ডেসক্রিপশনটা জেনারেট হবে। তো ওরা আপনাকে দেখেন ডেসক্রিপশনে কি কি লেখার জন্য বলতেছে, ডেসক্রিপশন অ্যাবাভ দ্য ফোল্ডে কিছু লেখেন, ডেসক্রিপশন বিলো দ্য ফোল্ডে লেখেন, ভিডিও যে টাইম স্প্যান এটা যে এসইওর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটা আমরা অনেকে জানি না, যে আপনি কোন সময়ের ভিতরে, কোন সেকেন্ড, কত মিনিটের ভিতরে আপনি কি টপিকটা কভার করেছেন সেটা টাইম স্প্যানটা দিয়ে দেন। তো এটা বাই ডিফল্ট আপনি দেখে দেখে লিখে দিবেন, একবার ইজি, টাইম স্পেন্ডটা এখানে দিয়ে দেন। আপনার চ্যানেল সম্পর্কে অ্যাবাউট চ্যানেল দেন, দেখেন কত স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিয়েছে আপনাকে কিভাবে আপনার ডেসক্রিপশনটা লিখবেন। এরপর কিছু প্লে লিস্ট দেন, এরপরে আপনার প্রোডাক্ট বা কোনো কোম্পানি যদি থাকে সেটা দেন, এরপরে আপনার ওয়েবসাইটটাকে মানুষ যদি কিভাবে খুঁজে পাবে সেটা দেন, এরপরে সোশ্যাল মিডিয়াতে আপনার কানেকশন পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দেন, এরপর আপনার কিওয়ার্ডগুলো আপনি এখানে বাই ডিফল্ট 1 2 3 4 5 এরকম প্লেসমেন্ট করেন, কি হচ্ছে কিওয়ার্ড, হ্যাশট্যাগুলো দিয়ে দেন। দেন আপনি জেনারেট ডেসক্রিপশন যখন দিবেন সে আপনার জন্য খুব সুন্দর করে এখানে, হ্যাঁ, আপনার ওয়ার্ড কাউন্ট কত হয়েছে, কত ক্যারেক্টারের ভিতর লিখছেন, কতগুলো সেন্টেন্স এখানে ব্যবহার করছেন, প্যারাগ্রাফ কি, রিডিং লেভেলটা কিরকম, এভরিথিং অ্যানালাইজ করে সে আপনার জন্য কি করবে, সুন্দর একটা ডেসক্রিপশন জেনারেট করে দিয়ে দিবে। আপনি জাস্ট কপি করে ওইটা ব্যবহার করবেন, আর কিছুই না, ঠিক আছে? এতটুকুই। আর আপনি যদি নির্দিষ্ট যদি আপনি এটা এত কিছু না বুঝেন, এখানে একটা টপিক বা এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করে জেনারেট ডেসক্রিপশন লিখলে ওরা আপনাকে কি করবে, ওটাতে হেল্প করবে। যেমন আমি যদি এখানে সে ফর এক্সাম্পল মেক মানি অনলাইন লিখলাম, জেনারেট ডেসক্রিপশন লিখলে ওরা আপনাকে একটা সাজেশন দিবে যে তোমার ডেসক্রিপশনটা কেমন হওয়া উচিত, ঠিক আছে? এই দেখেন ওরা আপনাকে বিভিন্ন ধরনের ডেসক্রিপশন স্ক্র্যাপ করে দেখাচ্ছে যে এরকম এরকম ডেসক্রিপশন তোমারটা হইতে পারে, আপনি সেখান থেকে এক্সাম্পল নেন যদি আপনার পছন্দ হয়। তো এটা গেল, আমার কাছে খুব ভালো মনে হয়েছে। ট্যাগ ফাইন্ডার, হ্যাশট্যাগ ফাইন্ডার, মানে অনেক সুন্দর সুন্দর ফিচার, ঠিক আছে? থাম্বনেল প্রিভিউ, আপনি একটা টপিক নিয়ে কাজ করবেন, আপনি অন্য 5টা ইউটিউব চ্যানেল বা অন্য 10টা ইউটিউব চ্যানেল ওই টপিকে কি ধরনের থাম্বনেল ব্যবহার করছে আপনি ওটা দেখেন, হ্যাঁ। শুধু তাই না, আপনি একটা টাইটেল দিলেন, আপনার থাম্বনেল যেটা আপনি বানাইছেন
ওইটা আপনি আপলোড করে দিন। আপলোড করার পর এখানে প্রিভিউটা দেখলেন যে মোবাইলে কেমন দেখাচ্ছে, সে ফর এক্সাম্পল আমি যদি আপনাকে একটা দেখাই, তো আপনি এটা প্রিভিউটা যখন দিবেন তখন আপনাকে সে কি করবে, এইটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে এই থাম্বনেলটা দেখাবে, ঠিক আছে। যখন আমি রবিন রিচ রিভিউ লিখলাম তখন দেখেন আমার চ্যানেলের ভিতরে এই টপিকটা নিয়ে যদি আমি ভিডিও বানাই তাহলে কেমন আসবে, মানে প্রিভিউটা কেমন দেখাবে, এই একটা জিনিস আপনি দেখতে পারলেন মানে ডেস্কটপে। আমি যদি এটা মোবাইলে যদি কোনো পার্সন যদি দেখতে চায় তাহলে আমি যদি এই থাম্বনেলটা ইউজ করি তাহলে মোবাইলে প্রিভিউটা কেমন হবে, আমি যদি ট্যাবে দেখতে চাই তাহলে কেমন, এটা হচ্ছে মোবাইলে দেখতে চাই কেমন হবে। আপনি একটা ওভারঅল ধারণা পেয়ে গেলেন আপনার থাম্বনেলটা সব অ্যাঙ্গেল থেকে ফিট হচ্ছে কিনা, আপনার টাইটেলটা কতটুকু সুন্দর লাগতেছে, এটা আপনি এখান থেকে করতে পারবেন। থাম্বনেল লাইব্রেরি, থাম্বনেল স্ক্যাপার, এটাও আরেকটা চমৎকার একটা ফিচার। আপনি যে কোনো একটা ইউটিউবের ইউআরএল নিলেন, ধরা যাক আমি ইউটিউবের ইউআরএলটা নিলাম, ওকে, আমি যে কোনো একটা ইউটিউবের র্যান্ডম ইউআরএল দিবেন, দিয়ে ফাইন্ড করলে ওই যে ইউটিউবের যে তারা যেই থাম্বনেলটা ব্যবহার করছে আপনি সেই থাম্বনেলটা এখান থেকে নিয়ে দিতে পারবেন। তারপর আপনি 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 আপনার যেই ডিজাইনার রয়েছে বা আপনার যে থাম্বনেল ডিজাইনার রয়েছে তাকে আপনি দিলেন যে হ্যাঁ আমাকে এই টাইপের একটা থাম্বনেল বানায় দাও। তো এটা একটা চমৎকার ফিচার। আরও অনেক ফিচার আছে, সেগুলো না দিয়ে আমরা উপরের দিকের একটা টপিক নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে চ্যানেল এসইও। এটা আমরা একটু আগে আপনাদের বলেছি যে ওদের কিছু ম্যানুয়াল চেকলিস্ট থাকে, সেই চেকলিস্টগুলো দিয়ে আপনি চ্যানেলের একটা এসইও করতে পারবেন। তো এখানে সেই এসইওর যে চেকলিস্টগুলো রয়েছে, যেমন আমাদের এখানে যে চ্যানেল সেটিংসে কিছু বিষয় রয়েছে, যেমন দেখেন দ্য চ্যানেল মেইন কিওয়ার্ড, আপনি এখানে কি মনে করছেন আপনার চ্যানেলটা কি টপিকের সেটা দেন, দেন একটা আউটলাইন দেন আপনি কি কি বিষয় কভার করেন, দেন সেভ দেওয়ার পরে ওরা আপনাকে সাজেশন করবে যে দেখো এই টপিকগুলো তুমি কি করো, অপটিমাইজ করো, তোমার চ্যানেলের কিওয়ার্ড ঠিক আছে কিনা, চ্যানেলের ডেসক্রিপশন ঠিক আছে কিনা, চ্যানেলের ওয়াটারমার্ক দিয়েছে কিনা, চ্যানেলের কন্ট্যাক্ট ইমেল দিয়েছে কিনা, অনেক কিছু। হ্যাঁ, ভিডিও এসিটা হচ্ছে মেইন ফিচার, যেটা আমি আপনাদেরকে আগে বলে এসেছি। এখন আমি মেইন ফিচারটা দেখাই কিভাবে আসলে ভিডিওর এসিওগুলো এখানে করা হয়, ঠিক আছে। তো প্রথমে আপনাকে একটা প্রজেক্ট তৈরি করতে হবে, একটা অ্যাড প্রজেক্ট। এবার হচ্ছে আপনি প্রজেক্টে ক্লিক করবেন, প্রজেক্টে ক্লিক করার পরে এখানে দেখেন প্রথমে যে টপিক আপনি কভার করবেন সেই টপিকটা এখানে লিখবেন, হ্যাঁ, দেন সার্চ কিওয়ার্ড, ঠিক আছে। এখানে একটা আপনি যেটা পান, ঠিক আছে, যেমন আমি লিখেছিলাম মেক মানি অনলাইন ফ্রম ব্লগিং, দেন ওরা আমাকে কি করলো বিভিন্ন টাইটেল সাজেশন করছে যে তুমি টাইটেল এটা লিখতে পারো, ডেসক্রিপশন এটা বলতে দেখেন যে মেক মানি অনলাইন ব্লগিং, হ্যাঁ, এটা আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারি। এবং এই যে টপিকটা, ঠিক আছে, এই যে টপিকটা এটা নিয়ে ধরা যাক আমি টাইটেল দিলাম এটা, দেখেন আমাকে বলছে 100% অপটিমাইজ তোমার এই টাইটেলটা, মানে একটা মিনিংফুল টাইটেল রয়েছে। এবার ডেসক্রিপশন লিখতে পারি এখানে, এর পরবর্তীতে আমি ডিসক্লাইমার এটা অ্যাড করতে পারি আমার ডেসক্রিপশনে, ট্যাগ এখান থেকে দিতে পারি, হ্যাঁ। এরপর হচ্ছে যারা যারা এই টপিকটা কভার করেছে ওদের থাম্বনেলগুলো কিরকম হচ্ছে, পাশাপাশি আমি একটা থাম্বনেল চুজ করেছি সেটা আমি কম্পেয়ার করতে পারি। ধরা যাক আমি একটা থাম্বনেল বানাইলাম, আমার থাম্বনেল ডিজাইনার দিয়ে একটা থাম্বনেল তৈরি করলাম, ধরা যাক এটাই। তো এখন আমি যখন এটা এই থাম্বনেলটা আপলোড করলাম আর আমার কম্পিটিটর যারা যারা রয়েছে তারা যে হ্যাশ 1 এ রয়েছে, হ্যাশ 2 তে সে রয়েছে, হ্যাশ 4 এ সে রয়েছে, এরকম যেই স্টেপ বাই স্টেপ যারা যারা র্যাঙ্কিং এ রয়েছে তাদের থাম্বনেলগুলো কিরকম আর আমার থাম্বনেলটা কিরকম, আসলে কি এটা রিলেভেন্ট বা এটা কি ওদের থাম্বনেলের সাথে বিট করার মতো, এটা আমি একটা ওভারভিউ এখান থেকে পাচ্ছি, ঠিক আছে। যে এখানে এ হচ্ছে নাম্বার 1, এ হচ্ছে নাম্বার 2, ওদের ভিডিওগুলো আপনি আবার চাইলে এখানে অ্যানালাইজ করতে পারবেন। এটা একটা অবস্থা গেল এখান থেকে। নাম্বার 2 হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইজার। কিওয়ার্ডটা অ্যানালাইজ করলে এই কিওয়ার্ডটা নিয়ে কিরকম সার্চ ভলিউম কিরকম রয়েছে, গুগল ট্রেন্ডে কি অবস্থা, কম্পিটিশনের কি অবস্থা, বিস্তারিত ডিটেলস আমি এখান থেকে পেয়ে গেলাম যে এই কিওয়ার্ড নিয়ে যদি আমি কভার করি তাহলে মিনিমাম আমার চ্যানেলের কত সাবস্ক্রাইবার লাগবে। এই যে দেখেন এই চ্যানেলটা, ঠিক আছে, তার নাম হচ্ছে শ্রুতি পাঙ্গাটি, ওনাকে যদি আমি ডোমিনেট করতে চাই এই টপিকটে হাউ টু মেক মানি ফ্রম ব্লগিং, তাহলে তারা বলতেছে যে ভিডিও পাবলিশ করছে সে 20টা, মিনিমাম 20টা ভিডিও পাবলিশ করতে হবে, ঠিক আছে, যেখানে আমি একটাও এখনো করিনি, একটা করতেছি মাত্র আর কি। পাশাপাশি এখানে বলতেছে লাস্ট 30 ডেজে সে কয়টা ভিডিও পাবলিশ করছে, হ্যাঁ। এরপরে ভিডিও সার্চ রেজাল্ট গুগলে সে দেখতে পাচ্ছে মিনিমাম কত সাবস্ক্রাইবার থাকলে আমার জন্য র্যাঙ্ক করার জন্য ইজি হবে, এরকম তারা বিভিন্ন ধরনের এস্টিমেট রেজাল্ট দিচ্ছে, হ্যাঁ। 20টা ভিডিও প্রথমে এই টপিকের উপরে 20টা ভিডিও তারা অ্যানালাইজ করে আপনাকে বলতেছে আপনি ওয়াচ করেন, দেখেন ওরা কি কিওয়ার্ড ইউজ করছে সেটা আপনি দেখেন, ওদের চ্যানেলের টাইটেলগুলো কিরকম হয়েছে সেটা আপনি দেখেন, ওইটার উপর ডিপেন্ড করে আপনি একটা নিজের একটা তৈরি করেন, ঠিক আছে। ব্রেক থ্রু ভিডিও একটা দেখাইছে, এরকম এই যে HBA সার্ভিস ওর একটা ভিডিও দিচ্ছে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, কত সাবস্ক্রাইবার এটাও এখান থেকে দেখাচ্ছে, ঠিক আছে। সো অ্যামেজিং, ঠিক আছে, অনেক ডেটা পাবেন আপনি এখান থেকে। এরপর হচ্ছে ভিডিও এসইও। তো ভিডিওটা এসইও করতে গেলে টাইটেল ডেসক্রিপশন, হ্যাঁ, এরপরে পিন কমেন্ট দিবেন কিনা, হ্যাঁ, আপনার যেই থাম্বনেলটা রয়েছে সেটা ঠিক আছে কিনা, ম্যানুয়াল চেকলিস্টের ভিতরে আপনি দেখেন আপনার ভিডিওটা কি এসডি কিনা, ভিডিওটার ক্যাপশন দিয়েছেন কিনা, ভিডিওতে প্লেলিস্ট অ্যাড করেছেন কিনা, এগুলো কিন্তু এসইওর বিষয়, এগুলো কিন্তু আপনাকে টিউববাডি বা ভিডিও সাজেস্ট করতো, ওরা এখানে সাজেস্ট করছে আপনাকে যে আপনি যদি চেক করেন যে আপনার এটা এসডি তাহলে এটা চেক মারতেন, যদি দেখেন যে আপনার ক্যাপশন দিয়েছেন চেক মার দেন, যদি দেখেন যে আপনি ভিডিওতে প্লেলিস্ট অ্যাড করেছেন চেক মার দেন, ইন্ডিস্ক্রিন অ্যাড করেছেন চেক মার দেন, এভাবে একটা একটা করে চেক মার দিয়ে আপনাকে পুরো ইন্টায়ার যেই প্রসেসটা রয়েছে, ইন্টায়ার যে এসইও প্রসেসটা রয়েছে সেটা আপনাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে এবং দেখতে হবে অ্যাকচুয়ালি কি এই ভিডিওটা আপনার কতটুকু কিছু করা হয়েছে। এবার হচ্ছে স্ক্রিপ্টিং ডিটেলস, আপনি এটার জন্য সবকিছু করার পর এবার কি স্ক্রিপ্ট লিখবেন, হ্যাঁ, এখানে আপনার চ্যানেলটা অ্যাড করে আপনি এবার এখান থেকে আপনার স্ক্রিপ্টিংটা করতে পারেন। তো এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে
এই স্ক্রিপ্টিংটাই যেখানে লিখতে পারেন, টু ডু লিস্ট, ফিল্মার জন্য এবি রোল কিরকম হবে, এ রোল কেমন হবে, বি রোল জন্য কি হবে, হ্যাঁ সব কিছু মানে ভিডিও ফিল্মিং করতে গেলে এই টু জেড ডিটেলস আপনি এখান থেকে ইনফরমেশন পেয়ে যাবেন। ভিডিও অ্যানালাইটিক, লাস্টে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনি ভিডিওটা পারফর্ম কিরকম করতেছে, হ্যাঁ, এবং সেটা চেক করতে পারবেন। তো এছাড়াও আরো কিছু ফিচার রয়েছে এই টুলটার ভিতরে, আসলে সবগুলো ফিচার আসলে একটা রিভিউ ভিডিওতে কভার করা সম্ভব না, যেহেতু টুলটা অনেক প্রিমিয়াম একটা টুল। চ্যানেল নেম দেখতে পারবেন, ভিডিও স্কিমা জেনারেট করতে পারবেন, সাবস্ক্রাইবার অটো সাবস্ক্রাইবার লিঙ্ক জেনারেট করতে পারবেন, ডেসক্রিপশন রিরাইট করতে পারবেন, হিউজ অপশন, মানে হিউজ তাদের অপশন আসলে শেষ করতেন। অডিও লাইব্রেরি দেওয়া রয়েছে, আপনি এখানে হিউজ পরিমাণে তাদের যেই অডিও লাইব্রেরি রয়েছে যেগুলো কপিরাইট ফ্রি, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। এটা একটা ওয়ান অফ দ্য অ্যামেজিং ফিচার। সো যাই হোক, আমার কাছে ওভারঅল এই টুলটা আমি নিজে পার্সোনালি আমার ইউটিউব চ্যানেলগুলোর জন্য আমি ব্যবহার করবো এবং আমার ক্লায়েন্টের চ্যানেলগুলোর জন্য ব্যবহার করার চেষ্টা করবো, যেহেতু ওরা 10টা চ্যানেল করার জন্য, ম্যানেজ করার জন্য আপনাকে এখানে সুযোগ দিচ্ছে। তাই আমাদের আজকের ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।